কোন পথে আইএনটিটিউসি, এই নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হচ্ছে শিল্পাঞ্চল জুড়ে। একসময় এমন ছিল, প্রায় দিনই গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে লেগে থাকতো মারপিট। প্রশাসনের মাথা ব্যথা হয়ে উঠেছিল শ্রমিক সংগঠন। সেখান থেকে পূর্বতন জেলা প্রেসিডেন্ট অভিজিৎ ঘটক আস্তে আস্তে দলটাকে গোছাতে শুরু করেন খুব কষ্ট করে। কিছু দুর্নীতিগ্রস্ত নেতার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিয়ে বহিষ্কার করেন। কিন্তু মমতা ব্যানার্জি সরাসরি দলের খোঁজ খবর নিয়ে এবং নতুন রাজ্য প্রেসিডেন্ট আইএনটিটিউসি ঋতব্রত বাবুকে দায়িত্ব দেন। তৈরি হয় নতুন কোর কমিটি। শিল্পাঞ্চল জুড়ে তোলপাড় শুরু হয়। যারা কিছুদিন আগেও বিজেপির সাথে সরাসরি জড়িত ছিল, যারা প্রদীপ মজুমদার এবং বিশ্বনাথ পারিয়ারের মতো হেভিওয়েট নেতাদেরকে হারাবার চেষ্টা করছিল, তারাই এখন কমিটিতে চান্স পেয়েছে। তৃণমূলের সভা থেকে এক যুব নেতা সরাসরি চ্যালেঞ্জ করে বসেন এই কমিটিকে। অবশেষে মাঠে নামতে হয় জেলা প্রেসিডেন্টকে। কিন্তু কিছুতেই যেন হাজারো বিতর্ক ছাড়ছে না আইএনটিটিউসির কাজকর্ম নিয়ে। প্রথম থেকেই ঋতব্রত বাবু বলে বেড়াচ্ছে এফআইআর করা হবে। কোর কমিটি আসার পরবর্তীতে এএসপিতেই হয়েছে কৌশিক ঘোষ, আবির ব্যানার্জি এবং দেবজ্যোতি মণ্ডল। এই এএসপিতে নিয়োগ। কৌশিক ঘোষের নিয়োগ হয়েছে ব্রাইট কনস্ট্রাকশনের থ্রুতে এবং মা সিংহবাহিনী অ্যাসোসিয়েশনের থ্রুতে আবির ব্যানার্জি এবং দেবজ্যোতি মণ্ডলের রিক্রুটমেন্ট হয়েছে। গতকাল যে বিক্ষোভ ওখানে হয়েছে, শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছেন এবং সেখানে এই আবির বাবুকে এবং দেবজ্যোতিকে বলতে শোনা গিয়েছে কে তাদের পাঠিয়েছেন। পরের ক্লিপিং, অডিও ক্লিপ, পরের ভিডিও আমি ওগুলোর মধ্যে যাচ্ছি না। সকালে যেটা সার্ভেস করেছে এবং আমরা স্পেসিফিক্যালি সমীর সিং, মায়াবাজার ওয়ার্ড নম্বর 36-এর বাসিন্দা, দুর্গাপুরের সমীর সিং এর নামে কমপ্লেন যাচ্ছে এবং মা সিংহবাহিনী অ্যাসোসিয়েশনের সাহেব গাঙ্গুলি, যিনি ধরাকে সরাগান করছেন, তার নামেও কমপ্লেন যাচ্ছে। এবং আমরা মনে করি, আমরা লিখেছি, উল্লেখ করব, কমপ্লেনের মধ্যে আছে, যদি এর পেছনে কোনো রাজনৈতিক ব্যাকআপও থাকে, পুলিশ যেন তা তদন্ত করে দেখে। আমরা এটা বিশ্বাস করি যে রাজনৈতিক ব্যাকআপ। আজ পর্যন্ত কোনো এফআইআর করতে পারলেন না। কেন পারলেন না সেই নিয়ে গুঞ্জন শুরু হচ্ছে জেলা জুড়ে। আর এক দুদিন ওয়েট করুন, তাহলেই বুঝতে পারবেন। কারণ ঋতব্রতদা যেদিন বলেছেন সেদিন ছিল শনিবার, যেদিন কমপ্লেন লজ হয়েছে সেটা ছিল সন্ধ্যাবেলা। গতকাল রবিবার গেছে। আজকালের মধ্যেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। যারাই দায়িত্ব পাচ্ছেন তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে। একের পর এক পরিবর্তন হচ্ছে জেলা প্রেসিডেন্টের। গ্রাফাইটে কমিটি হবার পরেই কমিটি মেম্বারের এক ভাইয়ের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি না দেওয়ার কারণে তার বাড়ি ঘেরাও হয়। এর মধ্যে নতুন করে অভিযোগ ওঠে 3 জনকে কাজ দেওয়া হচ্ছে এএসপি কারখানায়। তার মধ্যে একজন ক্যান্ডিডেট হেভিওয়েট এমপির নাম দিয়েছিল যাতে কাজটি পায় তার ক্যান্ডিডেট। কোনো প্রকার অভিযোগ ওঠেনি টাকার বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে। এরপরও সরাসরি দুজনের নাম করে এফআইআর করা হবে বলে হুমকি দেন ঋতব্রত। এর মধ্যে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, সঠিক খবর ঋতব্রতর কাছে পৌঁছচ্ছে না। কিছু মানুষ মিথ্যেভাবে নিজেদের স্বার্থ রক্ষার জন্য মিথ্যে করে খবর দিচ্ছে। বর্তমানে যে 3 জন চাকরি পেয়েছে তাদের মধ্যে 2 জন কাজে যোগ দেয়নি। একজন রীতিমতো বুক ফুলিয়ে চাকরি করে যাচ্ছেন। খোঁজখবর নিয়ে জানতে পারা যায় গত মার্চ থেকেই এদের চাকরির কাগজপত্র তৈরি হচ্ছিল। সেই মতো হয়ে গেছিল ইন্টারভিউ। গেট পাস পাওয়ার আগে কিছু ব্যবস্থা নিতে হয় কোম্পানিগুলোকে, যা তারা সঠিক সময় মতো নিয়েছিল বলে জানা যাচ্ছে। তাহলে কারা পেছন থেকে কলকাঠি নেড়ে ভুল বোঝাচ্ছে রাজ্য প্রেসিডেন্ট ঋতব্রত বাবুকে? হলদিয়া শিল্পাঞ্চলের মাটি আর দুর্গাপুরের শিল্পাঞ্চলের শ্রমিকদের রাজনৈতিক পরিস্থিতি অনেক আলাদা। কোনো মহল থেকে বলা হচ্ছে 2 বছর আগে ইলেকট্রিসিটির নাম করে পয়সা নিয়েছে এক আইএনটিটিউসি নেতা। 2 বছর পর ঢাকঢোল নিয়ে রাস্তায় নেমে গেছেন উল্টো পার্টি, যাতে এই সুযোগে গরম রুটি ছেঁকে নেওয়া যায়। কেন 2 বছর ধরে কোথাও অভিযোগ জানালেন না তিনি? এই নিয়ে প্রশ্ন উঠেছে শিল্পাঞ্চল জুড়ে। নাম উঠে আসছে সাগর বাগদি। নিজের জায়গা দখলে রাখার জন্য এখন তিনি নেমে পড়েছেন নোংরা রাজনীতিতে। আমি একটা কথা বলছি সাগর বাগদিকে নিয়ে। সাগর বাগদি, তুমি যত নোংরামি করেছো না, ঠিক আছে, তুমি যদি বাপের বেটা আছো না, তো তুমি মিডিয়ার সামনে বলতে পারতে, ঠিক আছে।
যে সমীর দুর্নীতি করেছে, টাকা নিয়ে ছেলে ঢুকিয়েছে, ঠিক আছে, এগুলো আমাদের কাছে বহুত এভিডেন্স আছে। যে নিজের বউকে নিজের কাছে রাখতে পারে না, লোকের বউকে নিয়ে ফুর্তি মেরে বেড়ায়, আর ইউনিয়নের নামে কত কত টাকা তুলেছো, সেগুলো এভিডেন্স আমরাও রেখেছি। আর ফিল্ডে নামছি সাগর, আর তোমার কত ক্ষমতা আছে না, ফিল্ডে নামছি সাগর, ঠিক আছে, তারপরে বোঝা যাবে কার কত দম আছে, ঠিক আছে। আর 2 নম্বর কথা হচ্ছে, সমীর সিং যে বদনামটা করছো, আমি চাইছি স্টেট প্রেসিডেন্টের কাছে কি সেটা ভালো করে তদন্ত হোক, আর যদি ভুল করেছে পানিশমেন্ট পাক। কে কোথায় থেকে ঢুকেছে না ঢুকেছে সেটা সবাই জানে সাগর। আর তুমি কি কি কারনামা করেছো সেটাও সবাই জানে, ঠিক আছে। আর আমরাও আমাদের স্টেট প্রেসিডেন্টকে যা বলার বলবো, ঠিক আছে। আর তুমি কোথায় থেকে গাড়ি কিনলে, কোথা থেকে জায়গা কিনলে, বউকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিলে, তোমার বউ তোমার নামে কেস করলো, তুমি কেস বেল করালে, গলসি থানাতে কেস চলছে। আমাদের জেলা প্রেসিডেন্ট অভিজিৎ ঘটক কাছে তোমার নামে কমপ্লেন হয়েছিল, তোমার বউ নিজে যে বলে এসছে, তার অত বড় কথা? সময় কথা বলবে সাগর, ঠিক আছে। তুমি কত বড় চোর আছো সেটা সময় অপেক্ষা আছে। তোমাকে ওয়ার্কাররা কারখানা গেটে মারবে, ওয়ার্কাররা, আমাদের যাওয়ার প্রয়োজন নাই। তুমি আমাদের সামনে তুমি চিঠি আছে, আমাদের সামনে তুমি চিঠি, তোমাকে আর অবিক হচ্ছে তোমার দালাল, ঠিক আছে। ও সময় কথা বলবে, 2-4 দিন অপেক্ষা করো, ও কারখানা ওয়ার্কাররাই তোমাকে পিটাবে, যা দুর্নীতি করেছো তুমি। কত লোকের কাছে টাকা নিয়েছো, একজনের টাকা রাজুগোপকে দিয়ে নেওয়া করেছিল, সে টাকাটা রাজুগোপ রিটার্ন করেছে, সেগুলো সব খবর আছে। সাগরদা সাবধান হয়ে যাও, দেখো এবার কি হবে, এবার কি খেলা হবে দেখবে। মানুষকে বোকা বানাচ্ছ তো, যে নিজে ফ্যামিলিকে রাখতে পারে না ও। তুমি এখন কারখানা গেটে ওই যে 2টো ছেলেকে নিয়ে রাজনীতি করছো, এই 2টো ছেলে কখনকার ছেলে ঢুকেছে, কখন কি হয়েছে সেটা সবাই জানে, সেটা প্রমাণ হবে। সেটা আমাদের কাছে ঋতব্রত ব্যানার্জি স্টেট প্রেসিডেন্টের কাছে অনুরোধ, হাত জোড় করে রিকোয়েস্ট, সেটা ভালো করে পুলিশ দিয়ে তদন্ত হওয়া দরকার। তারপরে তোমার কি হবে সাগর, সেটা সময় কথা বলবে। তুমি কি কারনামা করেছো সেটা সব আমাদের কাছে খবর আছে, সেটা তুমি দেখতে পারবে, ঠিক আছে। আমরাও যেখানে জানাবো। বিগত কিছুদিনে প্রপার্টি বেড়েছে আদানি আম্বানিদের চেয়েও বেশি। যেখানে জেলার 2জন দায়িত্ববান মন্ত্রী রয়েছেন সুদক্ষ জেলা প্রেসিডেন্ট, সেখানে সঠিক তদন্ত না হয়ে পুলিশের কাছে যাওয়ার মুখ থুবড়ে পড়বে না তো দল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে শিল্পাঞ্চলের ভোট করিয়ে এসেছেন, তারা আজ প্রাপ্ত হয়ে গেছেন আইএনটিটিউসির রাজ্য প্রেসিডেন্টের কাছে। এই সুযোগে কংগ্রেস, সিপিএম, বিজেপি মাঠে নেমে পড়েছে নিজেদের শ্রমিক সংগঠনগুলিকে সঠিকভাবে গুছিয়ে নেওয়াতে। শিল্পাঞ্চল জুড়ে নতুন কোনো কাজ নেই, উন্নয়ন করার জন্য একের পর এক দোকান ভেঙে ফেলতে বাধ্য হয়েছে, কাজ হারিয়েছে হাজার হাজার মানুষ। শুধু পুলিশের কাছে অভিযোগ করে যদি মিথ্যা প্রমাণিত হয় অভিযোগপত্রটি, তাহলে ভবিষ্যতে ক্ষতি হবে দলের, প্রভাব পড়বে ভোট বাক্সে, বহিরাগতরা থাকবে না সব সময়, কিন্তু রাজনীতির যা ক্ষতি হয়ে যাবে তার মূল্য চুকাতে হবে শিল্পাঞ্চলবাসীকে। আদৌ কি শিল্পাঞ্চলবাসী এই কলকারখানাগুলিতে কাজ পাবে, সেটাই এখন দেখার। বিটেক ইলেকট্রিক্যাল গত মার্চ মাসে এএসপি ম্যানেজমেন্ট একটি ইন্টারভিউ অর্গানাইজ করেছিল, সেখানে আমি পার্টিসিপেট করেছিলাম এবং ইন্টারভিউ হয়, ম্যানেজমেন্ট পক্ষ থেকে ইন্টারভিউ নেয় এবং ইন্টারভিউ দিয়েছিলাম। তারপর বেশ কিছুদিন পর সেখান থেকে ফোন করা হয় আমাকে এবং বলা হয় যে আমি উত্তীর্ণ হয়েছি, ইন্টারভিউতে পাস করেছি, এবং বলা হয় যে এরপরে যখন বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করতে হবে, ফোন করে বিভিন্ন ডকুমেন্ট, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদি এই সমস্ত ডকুমেন্ট চেয়ে পাঠায় ম্যানেজমেন্টের কাছে, আমি গিয়ে জমা দিই এবং তারপরে গত পরশু দিনকে আমার গেট পাস হয় এবং আজ থেকে আমি জয়েন করি। আজকে আমি প্রথম দিন গিয়েছিলাম। তো যাওয়ার পর আমি যখন ম্যানেজমেন্টের কাছে আমার কাজ বুঝে নিচ্ছি, ওনারা যখন আমাকে বলছেন যে এখানে কি কি কাজ হবে না হবে, তখন কিছু ছেলে, আমি
চিনি না, অচেনা কয়েকজন এসে আমাকে সেখান থেকে বাইরে বার করে নিয়ে এসে আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করে এবং বেশ চাপ সৃষ্টিও করে একটি নাম বলানোর জন্যে। তো সেখানে আমি একটি নাম বলেছিলাম, আমাকে বলানো হয়েছিল ডক্টর এই সমীর সিং বলে একজনের নাম বলতে বলা হয়। আমি সেটা বলেছিলাম এবং তারপর ওরা ভিডিওটা ক্লোজ করে দেয়। এবং আমি কর্তৃপক্ষ কিংবা প্রশাসন উভয়কেই বলছি যে যদি ওনারা এই আমি যে কথাগুলো বললাম সেগুলোর সম্পর্কে যাচাই করেন, যে আমার মার্চ মাসে কখন ইন্টারভিউ হয়েছিল, ম্যানেজমেন্ট কখন নিয়েছিল, কারা কারা ছিলেন সেই ইন্টারভিউ প্যানেলে। আমাদের মার্চ মাসে এসপিতে একটা ইন্টারভিউ হয়, তো সেটার রেজাল্ট আমি আফটার 2 মান্থস আমি জানতে পারি। আর 1 উইক আগে আমাকে ফোন করা হয় ম্যানেজমেন্ট থেকে যে আমার যত ডকুমেন্টস আছে অ্যাজ এ বিটেক ইঞ্জিনিয়ার, আমার যে ডকুমেন্টস আছে সেগুলো ভেরিফাইয়ের জন্য আমার কাছে চাওয়া হয়। আর 2 দিন আগে আমার গেট পাস ইস্যু করা হয়। তো আজকে আমি জয়েন করেছি, সাইটে গেছিলাম। তো দেন আমাকে ওখানে কিছু লোকজন আসে, আমাকে বলে প্রেসারাইজ করে যে এরকম। দেন আমি বলতে বাধ্য হয়েছিলাম সবিতার নাম, কিন্তু ওনার ওখানে কোনো কৃতিত্ব নেই, কারণ আমার সাথে ওনার আলাপ হয়েছিল অ্যাজ এ গেটে। যখন আমি ভিজিটার পাস করতে তখন আমার গেটে আলাপ হয়েছিল, সেখানে ওর কোনো কৃতিত্ব নেই। আর আমার প্রশাসনের কাছে এটাই নিবেদন যে আপনি সত্যতা যাচাই করুন যে আমি সত্যি কথা বলছি নাকি, যে ইন্টারভিউ হয়েছিল নাকি, বা আমরা কী হিসেবে জয়েন করেছি, সেটা আমার একটা নিবেদন আছে আপনাদের কাছে। নমস্কার, আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। আমার নাম সমীর সিং, আমি অ্যালোস্টিল প্ল্যান্টে কর্মরত এবং আমি মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বক্তব্যকে সম্মান জানিয়ে বলছি যে 3টি লোকের নিয়োগের প্রক্রিয়াতে আমাকে কালিমালিপ্ত করা হচ্ছে, আমি বড় জোরে প্রশাসনের কাছে আবেদন করব আপনারা প্রশাসনিক তদন্ত করুন এবং অ্যালোস্টিল ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলুন, দেখুন কে বা কারা ঢুকিয়েছে, কবে ঢুকিয়েছে, তাহলে সত্যতা সামনে আসবে এবং কারা আমাদের আইএনটিটিউসি সংগঠনকে, মমতা ব্যানার্জির নীতি আদর্শর সংগঠনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, এটা সামনে উঠে আসা খুবই দরকার আছে। কেননা দলীয়গতভাবে এখানে অ্যালোস্টিল প্ল্যান্টের ওয়ার্কাররা ডিপ্রাইভ হচ্ছে এবং আমি প্রশাসনের কাছে করজোরে আবেদন করছি আবারও আপনারা তদন্ত করুন এবং যেটাই নিরপেক্ষ তদন্তের সামনে আসুক আপনারা সেটা প্রকাশ করুন। এবং আমার মনে হচ্ছে আমি কোথাও এই গোষ্ঠীবাজির শিকার হচ্ছি, তাই আমি আপনাদেরকে বলছি যে আমাকে গোষ্ঠীবাজির শিকার মনে হচ্ছে আমি হচ্ছি, তাই আপনাদেরকে বলছি আপনারা নিরপেক্ষ তদন্ত করুন। প্রশাসনকে এবং ঋতব্রত ব্যানার্জি মহাশয়কে আমি বলছি আপনারা নিরপেক্ষ তদন্ত করুন, যেটাই সামনে আসবে সেটা যারাই দোষী সাব্যস্ত হবেন তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নমস্কার। ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালেই রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানে বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই
নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ, দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।